আমি গর্ব করি আমার ভাই ভোলাভাইকে নিয়ে। তার মেয়ে একজন সৎ অফিসার, এডিশনাল ডিআইজি হয়েছে। আমাদের আর এক ভাই, তার মেয়ে এসপি ঢাকা, লাকি, আমাদের কানাইপুর ইউনিয়নের লাকি। এরকম অনেকই অফিসার আছে। আমার সেকেন্ড কাজ হবে কোয়ালিটি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার মান বাড়ানো। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছি, ফরিদপুরে মাদ্রাসা করেছি, হসপিটাল করেছি, কিন্তু এগুলো দেখতাম কোয়ালিটি অফ এডুকেশন নাই, শিক্ষার মান খুব পোর। ৭৫,০০০ টাকা বেতন দিয়ে একজন লোককে দিয়েছি, উলফাত সাহেব আছেন নাকি গেলে, উলফাত সাহেবকে দিয়ে আমি টিচারদেরকে ট্রেনিং দিই। প্রত্যেকটা আমার স্কুলে সিসিটিভি ক্যামেরা আছে, কোন টিচার কখন স্কুলে আসে, কখন যায়, কি ক্লাস নেয়। এভরি 3 মাস ওই ক্লাসের পরীক্ষা নেয় ঢাকার থেকে লোক এসে। কোন সাবজেক্টে খারাপ করলে ওই শিক্ষককে জবাবদিহি করতে হয়। আপনারা যদি নির্বাচিত করেন, আমি এইটা চালু করতে চাই প্রত্যেকটা স্কুলে। কারণ প্রাইমারি স্কুল, হাই স্কুল ফাউন্ডেশন যদি শক্ত না হয়, কলেজে গিয়ে আর ভালো করতে পারে না, তারপর ইউনিভার্সিটি। এই জন্য কোয়ালিটি অফ এডুকেশন আমি করতে চাই ফরিদপুরে। আর 3 নম্বর, এই সম্রাট মুবারক সহ সকল সন্ত্রাসীদেরকে জেলে ঢুকাতে চাই, আর নাইলে পদ্মা পার করে দেব। ফরিদপুর শহরে এদের জায়গা হবে না। শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ীর ভাইরা বলেছেন দৈনিক 300 টাকা করে চাঁদা দিতে হয়। এই যে বোম ফোটান শুরু করছে, ওই যে দেখেন, আমি যেখানে ভাই এরকম বাজি ফোটাই, আমি যেখানে আজ দেখ, এই শুনেন, আমি শরীয়তুল্লাহ বাজার মাহিন্দ্র যারা চালায়, আমার সবাই বলছে আমরা গরিব মানুষ, এটা দিয়ে সংসার চালাই, আবার ছেলে মেয়ের খরচ দিতে পারি না ঠিক মতো। আমাকে আপনি যদি নির্বাচিত হন, এই আপনার তো পেট ভরা আছে, এইভাবে কয়, আপনার তো পেট ভরা আছে, আমার কাছে আপনি চান্দা নেবেন না, এই জন্য আপনার ভোট দেব। শরীয়তুল্লাহ বাজারে গেছি সবার সাথে, সবাই কয় সবাই আমরা আপনারে ভোট দিব, কারণ আপনি তো আমার কাছে 300 টাকা দরকার নাই। সবাই এক কথা, যে আপনি তো আমাকে গরিব মানুষের জন্য কাবি খান টিয়ার আসে, এটা খাইবেন না, ওরা খায় ফেলাইতেছে। সারা শহরে ভোলাভাই বক্তৃতা শুনতে পারলে আমার ভালো লাগতো, যেখানে যাই সবাই কয় 70% 80%। আসলে কি সত্য নাকি? আসলে যদি সত্য হয়ে থাকে ভাই, আপনারা ঘুমায় থাকবেন না। ওই কচ্ছপ আর ওই যে কি বলে খরগোশের মতন, যে আমরা তো জিতে গেছি, তাহলে ঘুমাই নেই, তো সেই কাজ করেন না। আর 7টা দিন আপনারা যেইভাবে পরিশ্রম করছেন, এইভাবে পরিশ্রম করে যান। 7 তারিখে বিজয়ের পর ঘুমাবেন। আপনাদের কাছে আমি 3টা প্রতিশ্রুতি দিচ্ছি, একটু বসেন, আর 1 মিনিট লাগবে, 1 মিনিট। আপনাদের কাছে আমি 3টা প্রতিশ্রুতি দিচ্ছি। আমি যদি নির্বাচিত হই, 3-5 বছর পরে আমার এই 3টা প্রতিশ্রুতি আমি কড়াই গন্ডায় আপনাদেরকে বোঝাই দেব। 1, আমি চেষ্টা করব প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে এবং আস্তে আস্তে প্রতিটা ঘরে ঘরে বেকার সমস্যার সমাধান করতে চাই। 2, শিক্ষার মান বাড়ানোর জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্রচেষ্টা চালাবো, যাতে আমাদের ছেলেমেয়েরা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং
বিসিএস পাস করে বিভিন্ন জায়গায় যেতে পারে, আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি। এই স্বপ্ন আমি দেখাইতে চাই আমাদের যুব সমাজকে। 3 নম্বর, ফরিদপুর থেকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে চাই। ফরিদপুর শহরকে একটা সুন্দর শহর করতে চাই, আর সকল ধরনের দুর্নীতি মুক্ত করতে চাই। আর আপনারা যদি আমার সাথে একমত হন, সকলে, শুধু এখানে যারা আছেন তারা না, প্রত্যেকে আজকে থেকে কেউ 20টা 25টা ফোন করবেন, 20টা 25টা ভোট জোগাড় করবেন, যাতে করে 7 তারিখে সকলে সকালে সকালে ভোট দিয়ে আপনারা ভোটের রেজাল্ট না পর্যন্ত ক্যাম্প ছাড়বেন না। এবং আপনারা কেউ যদি 2 নম্বরে ভোট দিতে চায়, যার ভোট দিতে চায়, সাথে সাথে পুলিশকে গ্রেফতার করায় দেবেন। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।